অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে এঁচোড়টাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এই এঁচোড়টাও আমাকে একজন খেতে দিয়েছিল। ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে একটা সিটি মারবো যাতে না গলে যায়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, দুটো টমেটো আর চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে বলতে বলতে আমার প্রেসারে একটা সিটিও উঠে গেছে। এবার ওটাকে আমি ছেড়ে দিলাম। দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াই, খুব ভালো করে গরম করে নিলাম। এইবার আমি পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। এখানে আমি আলু দিয়েছি আপনার 4টে আলুকে ভালো করে মানে 4 টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। বেশি ভাজবো না, নাড়াচাড়া করে যখন দেখবেন একটু গায়ে ভাজা ভাজা দাগ হয়েছে তখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর তার মধ্যে ওই তেলেতেই আমি এঁচোড়টা দিয়ে দেবো। দেখুন এঁচোড়টা আমার কিন্তু একদম গোটা গোটা রয়েছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় ভেঙে গেলে কিন্তু হবে না, খুব বাজে দেখতেও হয়ে যায় আর ঘেঁটে যায়। সেই জন্য এঁচোড়টাকে হালকা হাতে ভেজে নিয়েছি। নিয়ে এঁচোড়টাও আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভেজে নেবো। ছোট ছোট চিংড়ি দিয়েছি, আপনারা চাইলে বড় বড় চিংড়ি দিতে পারেন। চিংড়ি মাছ যে কোনো জিনিসেতেই অসম্ভব সুন্দর খেতে হয় দিলে, আর এখানে তো এঁচোড় চিংড়িতে কথাই নেই। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু ডালচিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখলাম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আগে দিতে ভুলে গেছিলাম। 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এছাড়াও দিয়েছি 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলার সঙ্গে আমি লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করছি। শুকনো বলে আমি এঁচোড় সেদ্ধর জলটা রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে এটাতে দিয়ে কষাতে থাকবো। খুব ভালো করে ওই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা বাটা। টমেটোটা আমি পেস্ট করে মিক্সিতে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার টমেটোটা দিয়েও যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে কষাচ্ছি। যদি প্রয়োজন হয় অল্প করে একটু জল দিতে পারেন, কিন্তু আমার এখানেতে প্রয়োজন হয়নি। দেখুন মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। একদম যখন কষানো হয়ে যাবে দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলাগুলো পুরো এই এঁচোড় আর আলুর মধ্যে মিশে যাচ্ছে। দেখুন কষাতে কষাতে এঁচোড় আর আলু একদম মশলায় পুরো কোট হয়ে গেছে। এইবার আমি এটাকে অল্প করে একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়েও ভালো করে কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। জল কিন্তু আমি দিইনি, ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই অল্প একটু জলও ছেড়ে দিয়েছে, যেহেতু টমেটোটা দেওয়া আছে, পেঁয়াজটা দেওয়া আছে, আর তার সঙ্গে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এঁচোড়টা আমার সেদ্ধ করা ছিল, কিন্তু আলুটা আমার সেদ্ধ নেই, সেই জন্য আলুটাকে সেদ্ধ করতে হবে। সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই এঁচোড় চিংড়িটা আপনাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন কত টেস্ট হয়, ঠিক এইভাবে রান্না করে। অল্প আমি একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্স থাকে। দিয়ে আমি আবারও একটু ভালো করে জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, মিনিট 5 পর আমি ঢাকা খুলে দেখছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা রং এসেছে। গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখবেন। অনেক সময় কেউ শুকনো করে, আবার কেউ একটু গ্রেভি ঝোল ঝোল টাইপের রাখে। আমি ওপর থেকে 1 টিস্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুন মতো ঘি দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করব। অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর খেতে হয় এঁচোড় চিংড়ি, ঠিক এইভাবেই রান্না করা হয়। আপনারা একবার দেখবেন এইভাবে রান্না করে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের রান্নাটাও
খেতে সুস্বাদু হবে। দেখুন আমি এই রকম ভাবেই রাখবো যাতে একটু ভাতটা মেখে খাওয়া যায়। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।